আলহামদুলিল্লাহ। আজকে আমি মুসলিম আইন থেকে মুসলিম পারিবারিক আইন যেটা এটা প্রশ্ন আলোচনা করব, যেটা আমাদের 2024-25 বেচে পরীক্ষা যেটা নভেম্বরে আশা করা যায়, সেটার জন্য এই ভিডিওটা লিঙ্ক করা হলো। মুসলিম পারিবারিক আইন থেকে আমরা প্রথম বলবো যে ইসলামী আইন কাকে বলে, ইসলামী আইনের প্রকৃতি ও ধারণা সম্পর্কে বৈষয়িক মানসিক আইনের সমন্বয় গঠিত একটি আইন আলোচনা করো। ইসলামী আইনের উদ্দেশ্য ও বৈশিষ্ট্য। সুতরাং ইসলামী আইন কাকে বলে হলে ইসলামে মুসলিমের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সহ যাবতীয় বিভিন্ন বিষয় পবিত্র কোরআন ও হাদিসে যে বিধান রয়েছে তাকে ইসলামী আইন বলে। ইসলাম হলো মহান আল্লাহ তাআলার বিধান ও তার রাসূল ইসলামের হাদিসের মূলত ইসলামী আইন। এছাড়া ইজমা, কিসাসের বিধানও ইসলামী আইন অন্তর্ভুক্ত। ইসলামী আইনের প্রকৃতি ও ধারণা অথবা ঐশী ও অনবশিষ্ট আইনের সমন্বয়ে গঠিত একটা আইন। ইসলামী আইন ও একদিকে ঐশী আইন, অন্যদিকে মানব সৃষ্ট আইন। অর্থাৎ ইসলাম আইন ঐশী ও মানুষের সমন্বিত একটা আইন, মানব সৃষ্ট আইনের একটা সমন্বিত আইন। এই আইনের একদিকে রয়েছে মহান আল্লাহ তাআলার প্রেরিত বাণী, পবিত্র গ্রন্থ আল কোরআন, যেটা হাজার হাজার আয়াত। অন্যদিকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ ও সম্মতিসূচক হাদিস। মহান আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন দিক নির্দেশনা করে কোরআন নাজিল করেছেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বিধান অনুযায়ী জীবন পরিচালনা করেছেন এবং কোরআনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, যা ইসলামী আইন হিসাবে পরিচিতি লাভ করছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর, তার শাহাদাত বরণের পর তার তাবেঈন কোরআন হাদিস জড়িত ইসলামী স্কলার যারা আছেন, তাদের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। এগুলো ইসলামী আইন হিসেবে পরিচিত। তারপর ফকিগণ কিয়ামের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করেছেন। এগুলো ইসলামী আইন হিসেবে পরিচালিত। ইসলামী আইন অনুসারে সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়, যেমন ধর্মীয়, ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, অর্থনৈতিক ও নৈতিক ইত্যাদি আইন। সুতরাং বলা যায় ইসলামী আইন শুধু ঐশী আইন নয়, বরং এটা আবার শুধু মানব সৃষ্টি আইনও নয়, এটি ঐশী ও মানব সৃষ্টি আইনের সমন্বয়ে গঠিত একটি আইন। ইসলাম আইনের উদ্দেশ্য হলো শান্তি প্রতিষ্ঠা করা। ইসলাম শান্তির ধর্ম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এটা বিভিন্ন ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবনে মেইন শান্তি প্রতিষ্ঠা করা, একে অপরের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করা। ইসলাম সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধ, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ইসলাম সবার প্রতি সমবেদনা, এবং সবার জন্য শান্তি কামনা করে এবং শান্তি প্রতিষ্ঠা করে। ইসলাম আইন শুধু জীবনের আইনে নয়, ইয়া পরকালের জন্য একটা আইন, যেটা জান্নাত লাভের জন্য আমাদের এই আইনটা ফলো করলে আমরা পরবর্তীতে জান্নাতে আমরা এটা প্রক্রিয়ার মধ্যে প্রবেশ করতে পারবো। নাম্বার 2 হলো অন্য আইন থেকে এটা আলাদা। ইসলামী আইন হলো যেটা মানুষের সৃষ্ট জীবনের জন্য প্রয়োজন, অর্থাৎ জীবনের অবস্থায় মানুষের জীবন ব্যবস্থা নিরূপণে পরিচালিত হয়ে থাকে। যেমন আইনের উল্লিখিত রয়েছে, যেমন একজন মানুষ মৃত্যুবরণ করার পর তার কী হবে, ইসলামী আইনে সেটা লিপিবদ্ধ রয়েছে, যার ফলে এই আইন থেকে প্রচলিত আইন কিছুটা পৃথক। নাম্বার 3 হলো অন্য ধর্মের থেকে প্রকৃতি সহানুভূতি। ইসলাম শুধু মুসলিমদেরকে সহানুভূতি করে। ইসলাম জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবার প্রতি একটা সহানুভূতিভাব থাকে, যেটা 1400 বছর আগে রাসূল ইসলাম ইহুদি নাসারা যারা ছিলেন তাদের প্রতি একটা সহানুভূতিভাব ছিলেন। এটার একটা উদাহরণ হিসেবে দেখা যায়, একবার এক ইহুদি রাস্তায় যাওয়ার সময় যেতে অনেক রাত হয়ে গেছে, তখন মাঝখানে আমাদের রসুলের বাড়ির সামনে এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমি আপনার এখানে মেহমান হিসেবে থাকতে চাই। রাসূলুল্লাহ ইসলাম বললেন, ঠিক আছে, থাকো, অসুবিধা নাই, কারণ মেহমান আল্লাহ রসুল খুশি হলে মেহমান পাঠায়। সে যখন ইহুদি, তারপর রাসূলুল্লাহ ইসলাম তাকে
খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন রাত্রে, এবং ঘুমানোর সময় একটা নতুন কম্বলও দিয়ে থাকে, ঘুমানোর জন্য বলা হলো। পরবর্তীতে ইহুদি কী করলো, রাত্রিবেলা ওখানে ওই কম্বলটা নষ্ট করার উদ্দেশ্য ছিল, পায়খানা করে দিয়া সে ভোর হওয়ার আগেই সে চলে গেল তার রাস্তায়। পরে যাওয়ার পর, অর্ধেক পথে যাওয়ার পর সে বুঝলো যে তার তো তখনকার আমলে ইহুদিদের একটা নিরাপত্তার প্রতীক ছিল একটা তরবারি, ভুলে তরবারিটা রেখে আসলো। পরে বললো যে এখন তো রাসূলুল্লাহ ইসলাম এখানে গেলে আমাকে তো হত্যা করে দেবে। তারপরে দুর্বক্ষে সে আসলো, কারণ তার তরবারি নিতেই হবে। আসার পর রাসূলুল্লাহ ইসলাম বললো, হ্যাঁ ইহুদি আসো আসো মেহমান, তুমি গতকাল রাতে কতই না কষ্ট হয়েছে তোমার, যে তুমি আমাকে তো বলতে পারতা, যার তুমি বিছানার মধ্যে তুমি বাথরুম করলা, ঠিক আছে, এই নাও, বা যাওয়ার সময় বলে গেলা যে এই তরবারি নিতে পারলে না, এই যে নাও এই তরবারিটা তোমার, তরবারিটা না। ইহুদি বিস্মিত হয়ে গেল, আর আমি কার সাথে করলাম, সাথে সাথে সে বিশুদ্ধ ইসলাম ধর্ম গ্রহণ উদ্বুদ্ধ হলো এবং ইসলাম গ্রহণ করলো। এই জন্য ইসলাম বোঝা গেল যে শুধুমাত্র মুসলিমদের জন্য মেহমান, সেখানে তো সে সময় তো রাসূলুল্লাহ ইসলাম বলতেন যে সেই ইহুদি, আমি কেন তাকে মেহমান ধরে। সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে ধর্ম বর্ণ গোত্র নির্বিশেষে সমাজ জন্য ইসলামের সহৃদয়ভাব, সহানুভূতিভাব এবং সহযোগিতার ভাব প্রচলিত আছে ইসলাম। যেহেতু ইসলাম শান্তির ধর্ম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, and Al-Quran is the Holy Quran is the solution, and our Prophet Rasulullah Islam is the guider of the human being, মানব জাতির জন্য আদর্শ হিসাবে পরিচালিত হয়। সুতরাং 1400 বছর আগে আমরা এখান থেকে শিক্ষা পাই যে ইসলাম অন্য ধর্মের প্রতিও সহানুভূতি ছিল। আরও উদাহরণ আছে অনেকগুলো, তারপর আমি একটা উদাহরণ দিয়ে বোঝালাম। তারপর হলো 4 নম্বর হলো মুসলিম ইসলাম আইনে শাসনে বাধ্য করে। মুসলিমদেরকে ইসলামী আইন শাসনে, যারা মুসলমান তাদের জন্য ইসলামের কতগুলো বিধিবিধান, 5 ওয়াক্ত নামাজ, কোরআন শরীফ পড়া, রোজা রাখা, হজের সময় হজ পালন করার সামর্থ্য থাকলে এবং জাকাত দেওয়া সামর্থ্য থাকলে এইগুলাকে নিয়ন্ত্রণ করে। এগুলা করতে পারলে তাইলে একজন মুমিন মুসলমান মুমিন হিসাবে অথবা একজন মুত্তাকিন হিসাবে পরিচিতি লাভ করবে। সুতরাং এইটাও ইসলাম এদেরকে এইভাবে কন্ট্রোল করে যে তোমরা এগুলো করো, পরবর্তীতে না করতে পারলে যে এই পরকালে যে এটার শাস্তি পাবা। সুতরাং এইভাবে ইসলাম মুসলমানদেরকে, মুসলিমদেরকে, মুমিনদেরকে এটা কন্ট্রোলিং এটা নিয়ন্ত্রণ করার প্রক্রিয়ার মধ্যে থাকে। আদর্শ প্রতিষ্ঠা, ইসলাম আদর্শ আরেকটি বৈশিষ্ট্য হলো ইসলাম আদর্শ প্রতিষ্ঠা করে আল্লাহর বিশ্বাস ও রসুলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত পথ সমাজে প্রতিষ্ঠা করে, এবং ইসলামী আইনের অন্যতম উদ্দেশ্য আল্লাহ তার রসুলের বিধান সমাজে প্রতিষ্ঠা করা এবং ইসলামী শান্তি প্রতিষ্ঠা করা, ইসলামী আইনের এই আদর্শ প্রতিষ্ঠা করার একটা অন্যতম উদ্দেশ্য। নাম্বার 6 হলো পরকালের প্রতি বিশ্বাস। ইসলামী আইন শুধু ইহকাল নয়, পরকালের প্রতিও বিশ্বাস রাখার প্রক্রিয়া রাখে। যেমন পবিত্র কোরআনে আল্লাহ বলেন, মানুষ যখন জীবনে তিনি তার ইসলামের জন্য সৃষ্টি করেছেন, এবং আমি পার্থিব জীবনের সকল কাজ করে তার নির্দেশিত বিধান অনুযায়ী যদি কেউ চলতে পারে, আমার রসুলের সুন্নত অনুযায়ী রসুলের যেভাবে পরিচালনা, নিজের জীবন পরিচালনা করছেন সে আদর্শে নিজের জীবনকে পরিচালিত করে, সেটাই ইসলামী আইনের একটা অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ ইসলাম সবসময় শান্তির ধর্ম এবং রসুলের জীবন আদর্শ, পবিত্র কোরআন কেউ যদি ফলো করতে পারে তাহলে সেখানে ইসলামী বিধান, পরকালের বিধানটা পরিলক্ষিত হয়। এবং কাউকে সাহায্য করা, কাউকে সহযোগিতা করা, অথবা দেখা যায় যে ইসলামী বিধান অনুযায়ী যে ইসলাম পরকালের জন্য আমাদের যা যা করণীয় সেটা যদি আমাদের জীবনকে পরিচালনা করার জন্য সেটা পরিচালিত করি, তাহলে সেই পরকালের প্রতি আমাদের অগাধ বিশ্বাস থাকবে, এবং আজকের দিনের একটা দান পরকালের জন্য এটা আমাদের ডিপোজিট হিসাবে, আমরা যেরকম কোথাও ডিপোজিট রাখি সেটা আমাদের ডিপোজিট হিসাবে কাজ করবে। যে একটা অন্ধকে আপনার দান করলেন, দেখা যায় রমজানে 1 টাকা দিলে 70 টাকা দানের ফজিলত পাওয়া যাবে, এখন 1 টাকা দিলে 10 টাকা দিনের জন্য ফজিলত পাওয়া যাবে। সুতরাং অন্ধ অথবা পঙ্গু, রুগ্ন এদেরকে সাহায্য সহযোগিতা করার মাধ্যমে ইসলাম আইনের বিধান, বিশ্বাস, ইসলামের প্রতি অগাধ বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস পরিচালিত হবে। সুতরাং এটি হলো ইসলামী আইনের বৈশিষ্ট্য। ইসলামী আইনের বিভিন্ন স্তর আছে, একটা প্রাথমিক স্তর আছে, এগুলো দ্বিতীয় স্তর আছে। প্রাথমিক স্তরটা কি, যে কোনো আল কোরআন আল হাদিসকে ইসলামী আইনের প্রাথমিক স্তর হিসেবে গণ্য করা হয়। দীর্ঘ 23 বছর ধরে মহান আল্লাহ রাসূলুল্লাহ ইসলামের প্রতি, সেই রাসূলের প্রতি বানিয়ে পাঠিয়েছেন। এই বাণী রাসূলুল্লাহ ইসলাম সাহাবীদের নিকট বর্ণনা করেছেন এবং লিপিবদ্ধ করা হতো। পবিত্র
আল কোরআনে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, মানুষের জীবন হাদিসের নিয়ে এই কোরআনে লিপিবদ্ধ রয়েছে। রাসূলুল্লাহ ইসলামের কথা কাজ সম্মতি হলো হাদিস, আর হাদিস ইসলামী আইনের প্রাথমিক স্তর হিসাবে গণ্য হয়। গুরুত্বের দিক দিয়ে এই কোরআন পাঠ, হাদিসের স্থান, আল্লাহ প্রদত্ত কোরআন বাণী রাসূলুল্লাহ ইসলামের বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সুতরাং বলা যায় কোরআনের পাশাপাশি রাসূল ইসলামের জীবনের প্রতি যে নিজের প্রতি এবং সেই সময়ের সাহাবীদের বিভিন্ন পর্যালোচনাকে ইসলামী আইনের প্রাথমিক স্তর বলা হয়। দ্বিতীয় স্তর কি, রাসূলুল্লাহ ইসলাম ইন্তেকালের পর, শাহাদাত বরণের পর, তখন ওফাত লাভের পর, মানে শাহাদাত বরণের পর যে সকল মনীষী সাহাবীদের সাহায্যে সাহাবীদের সংস্পর্শে এসেছেন, তাদের সময়কে ইসলামী আইনের দ্বিতীয় স্তর বলা হয়। যারা রাসূলুল্লাহ ইসলামের সংস্পর্শে আসতে পারেননি কিন্তু সাহাবীদের সংস্পর্শে এসেছেন, তাদেরকে তাবিরি বলা হয়। এই সকল তাবিরিদের উদ্ধৃতি, ব্যাখ্যা ও মতামত দিয়ে বিভিন্ন স্তরের যে আইন, ইসলামী আইনের দ্বিতীয় স্তরে ব্যাপকভাবে ইজমা প্রচলন করা হয়। উল্লেখযোগ্যভাবে কয়েকজনের নাম বলা যায়। তারা হলেন ইবনে আব্দুল রাদিয়াল্লাহু আনহু, হাসান আল বসরি রাদিয়াল্লাহু আনহু এবং সালিম ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, কাজী হুরুরা রাদিয়াল্লাহু আনহু, তারপর আলাকামা ইবনে কায়াস রাদিয়াল্লাহু আনহু, আমিন ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, সালমা ইবনে দিনার রাদিয়াল্লাহু আনহু, মোহাম্মদ ইবনে শরিয়া রাদিয়াল্লাহু আনহু, এবং আবার ইবনে জিনা রাদিয়াল্লাহু আনহু, আবু বকর ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু ইত্যাদি প্রমুখ উল্লেখযোগ্য। সুতরাং আমরা এখানে ইসলামের সোর্স, বৈশিষ্ট্য এবং এগুলো কীভাবে আসছে এই কথাগুলো আমরা আলোচনা করছি। তারপর পাশাপাশি ইসলামের বৈশিষ্ট্য, কিয়াস, সুন্নাহ, ইসলামের আইন কোত্থেকে আসছে, ইসলামের বৈশিষ্ট্য, ইসলাম আইনের প্রাথমিক স্তর, দ্বিতীয় স্তরগুলো, ইসলামের উৎস এবং ইসলাম যে শান্তির ধর্ম, এই কথাগুলো আমরা মুসলিম পারিবারিক আইনের ব্যাখ্যাগুলো আলোচনা করা হয়েছে। তৃতীয় স্তর আছে। তৃতীয় স্তর হলো, দ্বিতীয় স্তরের পর তৃতীয় স্তর, যে সকল মনীষীদের সাহাবীদের যুগের পরে জন্মগ্রহণ করেছেন, সাহাবীদের যুগ অর্থাৎ সাহাবীদের সংস্পর্শে আসার সময়ের পর বিভিন্ন বিশ্ব তাবিদের সংস্পর্শে আসেছেন, মানে সাহাবীদের পরের স্তরটা হলো তৃতীয় স্তর। যারা সাহাবীদের সংস্পর্শে আসার সুযোগ পাননি, এটা হলো রাসূলের সংস্পর্শে পান নাই, এটা হলো দ্বিতীয় স্তর। রাসূলের সাহাবীদের সংস্পর্শে পান নাই, এটা হলো তৃতীয় স্তর। তারা তাবিদের সংস্পর্শে আসার সুযোগ পেয়েছেন, তাদেরকে তৃতীয় স্তর বলা হয়। তাবির স্তর মানে তৃতীয় স্তর। তৃতীয় স্তরে কিতাবের প্রচলন শুরু হয়। এই স্তরে মনীষীদের বিভিন্ন বর্ণনা, অনেক ক্ষেত্রে দ্বিতীয় স্তরে মনীষীর বর্ণনা থেকে শক্তিশালী বলা হয়, মনে করা হয়। বর্তমান বিশ্বে প্রচলিত 4টি মাযহাব সৃষ্টি হয়েছে। তৃতীয় স্তরটি হলো, অর্থাৎ তৃতীয় স্তরের মধ্যে 4টি মাযহাব রয়েছে। তৃতীয় শতাব্দী অর্থাৎ তৃতীয় স্তরের মধ্যে রয়েছে। শেষ স্তর যেটা ইসলাম আইনের দ্বিতীয় স্তরের পর থেকে, তৃতীয় শতাব্দীর পর থেকে যারা পর্যাপ্ত সময় ইসলামী আইনের শেষ স্তর বলা হয়। বর্তমান বিশ্বে প্রচলিত 4টি মাযহাব সৃষ্টি হয় পর থেকে আজ পর্যন্ত সেই দীর্ঘ সময় হলো ইসলামী আইনের শেষ স্তর। এই স্তরগুলো আলোচনা করা হলো। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ইসলামী পারিবারিক আইনের এটা আমাদের 2024 যারা LLB পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিও লিঙ্কটা করা হলো। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ।